যারা আজ পর্যন্ত একটি সংসদীয় আসন জীবনে পাননি, তারা যদি 100 আসনের দাবি করে, তাদেরকে 100 আসন দেয়া হয়, আর তারা সেখান থেকে মাত্র 10টি পাস করে, তাহলে 90টি ফেল করার মানে হলো নির্বাচনের আগে পরাজয় শুরু হয়ে যাবে। যেহেতু জুলাই বিপ্লবের মাধ্যমে রাম এবং বামেরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, হতে পারত এদেশে নতুন করে ইসলামের সূর্য উদিত হবে, এমন একটি আশা আমরা দেখছিলাম। সে লক্ষ্যেই আলেমরা মোটামুটি ঐক্যবদ্ধ হয়েছিল। আলেমদের ঐক্যবদ্ধ এই প্রচেষ্টার ফলে আপনারা দেখেছেন যে তামাম দেশে ইসলামের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং যার প্রভাব আমরা বাংলাদেশের 5টি বড় বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখেছি। অভাবনীয় বিজয় আল্লাহ ইসলামের পক্ষ শক্তিকে দিয়েছিলেন। তারই ধারাবাহিকতা আমরা আশা করছিলাম যে আলেমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আমরা আশা করছিলাম যে আগামীর সংসদ কোরআনের সংসদ হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আলেমদের ঐক্যে ফাটল ধরল। এবং আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো কাছাকাছি এসেছিল, সেখানে ঐক্যের ফাটলটা মূলত তৈরি হয়েছিল 100 আসনের দাবি থেকে। যারা নিজস্ব শক্তি বলয়ে আজ পর্যন্ত একটি আসন পাননি, আমরা তাদেরকে ছোট করে বলছি না, জাস্ট আত্মসমালোচনামূলক কথা। ঐক্যে কেন ফাটল ধরল, আর তার ধারাবাহিকতায় আজকে হারাম ফতুয়া কেন শুরু হলো, জাস্ট সেটা স্মরণ করানোর জন্য বলছি। যারা আজ পর্যন্ত একটি সংসদীয় আসন জীবনে পাননি, তারা যদি 100 আসনের দাবি করে, তাদেরকে 100 আসন দেয়া হয়, আর তারা সেখান থেকে মাত্র 10টি পাস করে, তাহলে 90টি ফেল করার মানে হলো নির্বাচনের আগে পরাজয় শুরু হয়ে যাবে। এজন্য তাদেরকে 100 আসন চাওয়াতে দেয়া হলো না, কারণ সে যোগ্যতা তাদের অর্জন এখনো হয়নি। তারা যখন 100 আসন চেয়ে পেলেন না, তখন তারা নিজেরা কিন্তু আলাদা হয়ে গেলেন। আর আলাদা হওয়ার পর তারা বলতে শুরু করলেন যে তারা আসনের জন্য আলাদা হন নাই, তারা আলাদা হয়েছেন গোমরা দলের সাথে থাকবেন না তাই। এবং যাদের নেতৃত্বে একসাথে হয়েছিলেন তারা ইসলাম চায় না। যেহেতু তারা ইসলাম চায় না, এজন্য তারা এখন আলাদা। তো যাদের ব্যাপারে অভিযোগ, তারা কি নতুন করে গোমরা হয়েছে তাদের কাছে? তারা কি এই দলের গোমরাহি নতুন করে আবিষ্কার করেছে? নিশ্চয়ই তারা 100 আসন পায়নি বিদায় সরেছে। এখন ওই দলকে লক্ষ্য করে যত কথা বলছে সবগুলো তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। অনৈক্য সেখান থেকে শুরু হলো। তারপর এবার তারা চলে এসে আলাদা হয়ে তারা কাদের পক্ষ নিলেন? আমাদেরকে বলছে আমরা গোমরা। কিন্তু তারা আজকে যে বিএনপির পক্ষে কথা বলছে, ধানের শীষের পক্ষে সাপোর্ট করছে, এবং বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বড় রাজনৈতিক সংগঠনের বড় আলেম, তিনি সরাসরি ধানের শীষকে সাপোর্ট করে বলছেন আমাদেরকে, ইসলামওয়ালাদেরকে, বর্তমান যারা আমরা আছি আমাদেরকে ভোট দেয়া হারাম। এখন অপরাধ কি? আমরা গোমরা। এখন যাদের পক্ষ তারা নিলেন, তারা কি গোমরা না শরীয়তকে স্বীকার করে? তারা বলছে তারা শরিয়া আইনে বিশ্বাসী নয়। তো শরিয়া আইনে বিশ্বাসী না করা কি কুফরি নয়? তো তাহলে তাদের অবস্থা কি দাঁড়ালো? বিখ্যাত আরবি প্রবাদ ফাররা আনিল মাতার ওয়া কামা তাহাতাল মিজান, বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়াইয়া নালার নিচে গিয়ে দাঁড়াইছে। এখন যারা কুফরিতে বিশ্বাসী, তাদের পক্ষ নেয়া কি কুফরি হবে না? তাহলে এখন আমরা ইসলাম চাই না, আমাদের ইশতেহারে নাকি ইসলাম নাই, অথচ আমাদের প্রতিষ্ঠান, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। তবে আন্তর্জাতিক বিষয়, বর্তমান পরিস্থিতি সবটাকে মাথায় রেখে কর্মসূচি দিতে হয়। আর ইসলাম তো একদিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিষ্ঠিত হয়নি, সেখানেও 23 বছর লেগেছিল। এই জন্য আমরা যারা এই দেশে ইসলামকে প্রতিষ্ঠার জন্য ছোট্ট কাল থেকে আন্দোলন করছি, সেটা আমাদের মাথায় আছে, আমাদের কর্ম সেটাই প্রমাণ করবে। কিন্তু আমরা মদিনার সনদকে সামনে রেখে হিকমা অবলম্বন করে ধীরে ধীরে আগাতে চাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকাত এসেছিল 2য় হিজরিতে, চোরের হাত কাটা এসেছিল 7ম হিজরিতে। ইসলাম এসে আগে দারিদ্রতা বিমোচন করবে, তারপরে চোরের হাত কাটার দিকে যাবে। এই ধীরে ধীরে ইসলামী বিধানগুলো অনুসরণ করা, এটাও একটা হিকমার অংশ। সুতরাং আজকে ইসলামী শক্তির বিরুদ্ধে কথা বলে যারা শরিয়া আইনে বিশ্বাস করছে না, তাদেরকে প্রমোট করা, যারা এই কাজ শুরু করেছে জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা ইসলামের পক্ষ শক্তির সাথে আগামী 12 তারিখ পর্যন্ত দৃঢ়তার সাথে এদেশের সকল আলেম ওলামা জনতাকে ঐক্যবদ্ধ থেকে
করার জন্য অনুরোধ করছি এবং যারা এই ফতুয়াবাজি শুরু করেছে ওদের ফতুয়াকে জাতি প্রত্যাখ্যান করছে এবং প্রত্যাখ্যানের ঘোষণা করে আমি আবার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।